মুরাকাবার মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায়। আমি আল্লাহর ওলি হতে চাই, কি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়? দেখুন, মুরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয়, এই ধ্যান মৌলিকভাবে ভালো। যদি কেউ ধ্যানে, কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে, কোনো মন্দ কাজ থেকে ফিরে আসার প্ল্যান করে, তার মানে এ ধরনের প্ল্যান, এ ধরনের পরিকল্পনা, এ ধরনের ধ্যান এটি অবশ্যই প্রশংসনীয়। যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি, তাফাক্কুর বলতে পারি। কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা, প্ল্যান প্রোগ্রাম করা, আল্লাহ তাআলার সাথে মনে মনে কথা বলা, এই বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট, যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট, সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। ইসলামের নামে, ধর্মের নামেও আমাদের সমাজে, মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন, সেটি কিন্তু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম তাদের যে আপনার তাফাক্কুর, তাদাব্বুর বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল, সেক্ষেত্রে আপনার এই যোগব্যায়ামের যে আপনার তথাকথিত ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসাবে যে ধ্যান আছে, তার সাথে আকাশ জমিন পার্থক্য। এখানে কল্পনার জগতে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া, আল্লাহকে স্মরণ করা, নিজের ভালো মন্দ হিসেব মিলানো, এই বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায়। কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি, নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে সেগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় না। বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদেরকে অ্যালাউ করে না, যেটা দিন শেষে মুশরিকরা শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য, শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে, সে কাজ করা যাবে না। আপাতদৃষ্টিতে এ ধরনের ধ্যানের সুফলও হয়তো তারা পায়। হতে পারে এ ধরনের ধ্যান করে আপনি সুফলও পাচ্ছেন। সুফল পেলেই যে সেটা ভ্যালিড বা সেটা কোরআন এবং হাদিস কর্তৃক অনুমোদিত, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর আনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর আনুগত্যশীল হওয়া, এটার কোনো বিকল্প পথ নেই। অতএব ওলি হওয়ার একমাত্র পথই হলো আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলোকে মান্য করে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের ওলি, আল্লাহ তাদের বন্ধু। অতএব আপনি আল্লাহর ওলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর অনুগত হওয়া, এই পথে আপনাকে হাঁটতে হবে। এর বাইরে কোনো রিচুয়াল করে অলি হওয়া যাবে এরকম না। অনেকে আছেন নামাজ কালাম পড়েন না, কিন্তু ধ্যান করে অলি হয়ে যেতে চান, এটি ভুল পথ। বিধায় কোরআন এবং হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর প্রিয়পাত্র হয়েছেন, সাহাবীদেরকে যেভাবে প্রিয়পাত্র হওয়ার সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সে পথেই কিন্তু হাঁটতে হবে।